তকদিরে লেখা থাকে। অবাক হবেন শুনে আমাদের সমাজ কতটা নির্বোধ। আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা। আপনাদের ইমাম সাহেব কই? কোথায়? কই আপনি? ও আল্লাহ, ইমাম সাহেব বসে আছেন। আপনার বেতন কত? কটা মসজিদ? 5টা মসজিদ। মহেশনগরের মতো গ্রামে যদি 5,000 টাকা ইমামের বেতন হয়, নামাজ হবে না। কোন বাপের বেটা আমার ফতোয়া কেটে দিলে সেই মৌলবীকে আমি স্টেজে ডাকছি, নামাজ হবে না। পরিষ্কার কথা। যাই হোক, আচ্ছা বলুন, ইমাম সাহেবের বেতন 5,000 আর আপনি প্রত্যেক দিন ব্যবসা করেন, 20,000 টাকা রোজ রোজগার করেন। সে এসে ইমামকে বলছে, হুজুর আমার ব্যবসা না খুব খারাপ যাচ্ছে, কি করব বাপ? বলে, হুজুর একটা বরকতের তাবিজ দে। আচ্ছা, যে লোকটা রোজ 20,000 টাকা রোজগার করে, মাসে কত ইনকাম হতে পারে? 3 কোটি কত? 60। ক লাখ টাকা? 6 লাখ। ইমামের মাসে বেতন কত? 5,000। তো যদি ইমামের তাবিজে তোর ব্যবসায় বরকত হবে, তো তুই আগে বড় লোক হবি না ইমাম আগে হবে? আচ্ছা, আমরা মৌলবীরা বুকা যে লোককে তাবিজ দিয়ে বড় লোক করে দেবো আর আমরা গরিব থাকবো? পৃথিবীতে এরকম বুকা লোক আছে। কিন্তু অবাক লাগে, আপনি আমার কাছে তাবিজ নিচ্ছেন, আমি আপনাকে বরকতের তাবিজ দিচ্ছি, অথচ আমার বেতন 11,000। কষ্টটা এই জায়গায়। শুধু তাই নয়, এখন তো এমন ডেঞ্জার দাঁড়িয়েছে, অনেক মেয়েরা ছেলে হচ্ছে না, অসুবিধা নাই, এমন হুজুর আছে তাবিজ দিলেই বেটা ছেলে। হ্যাঁ, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, সে হারাম করে একটা বেটা নাই। আমি আসি, আচ্ছা আমি তাবিজ লিখতে পারবো না? পারবো না? কথা বলে না? পারবো। তাহলে আমার কটা বেটা হওয়া দরকার ছিল? আমার তো দুটোই মেয়ে, দুটোই মেয়ে। তো আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতের প্রধান তোমরা কি করে হতো? হুজুররা হতো। ইসলামে 4টা বিয়ে জায়েজ না জায়েজ নাই? জায়েজ আছে। 4টা বিয়ে করতাম, 4 10 কত? 40টা বেটা। প্রতি বছর একটা করে একটা বইয়ের 4টা করে হতো, 4 10 40। পঞ্চায়েত কার? লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। কথা বুঝতে? একটা সৃষ্টি আল্লাহর কাছে দুর্বল। আল্লাহ এখানে যেটা বললেন নবীজিকে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব সমুদ্রের পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর পৃথিবীর 700 কোটি মানুষ এরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব কালিগুলো শেষ হবে। আবার আমি অতটাই পানি দেব, অতটাই কালি হবে, সেগুলো শেষ হয়ে যাবে। আল্লাহর প্রশংসা লেখে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর বড়াই, নাম্বার 1। নাম্বার 2, এখন বর্তমানে পৃথিবীর সবথেকে বড় সুপার পাওয়ার, তার নাম হচ্ছে, দুনিয়ার সুপার পাওয়ারের নাম হচ্ছে আমেরিকা, যার কাছে 4,428টা পরমাণু বোমা আছে, যার কাছে কয়েক হাজার যুদ্ধ বিমান আছে, যার কাছে কয়েক লাখ ড্রোন আছে, যার কাছে কয়েক লাখ খালি সেনা আছে। তারপর